আলভারো আরবেলোয়া রিয়ালের ম্যানেজার হলেও ক্লাব কিন্তু মার্কেট পর্যবেক্ষণ করে চলেছে। লা লিগায় বার্সেলোনার সাথে শীর্ষস্থানের লড়াইয়ে এগিয়ে চলেছে লস ব্লাঙ্কোরা। তবে এই শিরোপা নিয়ে এখনও নিশ্চিত নয় রিয়াল মাদ্রিদ। আনচেলত্তি চলে যাবার পর সাবি সেই গতি ধরে রাখতে না পারায় বরখাস্ত হন কোচের দায়িত্ব থেকে। এরপর আরবেলোয়া এসেও এখনও রিয়ালের সেই চেনা রূপে ফেরাতে পারেননি। তাই হয়তো একজন দক্ষ কোচের সন্ধানে ফ্লোরেন্তিনো প্যারেস। যেসব কোচের নাম উঠে এসেছে তাদের মাঝে একজন হলেন জোসে মরিনিও। তবে প্রাক্তন ক্লাবে কামব্যাক করার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মরিনিও। রিয়ালের সাথে বেনফিকার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ফেস অফের পর আলোচনায় মরিনিও। এরপর প্লে অফের ফার্স্ট লেগে ভিনিসিয়াসকে বর্ণবাদী মন্তব্য করা নিয়ে আবারও রিয়ালের মুখোমুখি পর্তুগিজ কোচ। সেই ম্যাচে লাল কার্ড দেখে নিষিদ্ধ হয়েছেন সেকেন্ড লেগের ম্যাচে। সেই ম্যাচের পর নানা প্রশ্নের মুখে পড়েন মরিনিও। প্রশ্নগুলোর মাঝে একটা ছিল রিয়ালের তার প্রত্যাবর্তন নিয়ে। সেই প্রশ্নের জবাবে মরিনিও জানান এমন কিছু হবার সম্ভাবনাই নেই। তিনি আরও জানান যদিও প্যারেজের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে রিয়ালের কোচ হওয়া নিয়ে তাদের মাঝে এমন কোনো কথা হয়নি। এদিকে বেনফিকার সাথে চুক্তি বাতিল করার সম্ভাবনা থাকলেও কোথাও যেতে চাইছেন না। বেনফিকায় স্বাচ্ছন্দ্যে আছেন তিনি। এদিকে রিয়ালের সমর্থকদের একটি বিশাল অংশ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর মরিনিওর বিপক্ষে চলে গেছে। অন্যদিকে প্রথম লেগে রিয়ালের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে আছে বেনফিকা। সেকেন্ড লেগ রিয়ালের হোম গ্রাউন্ডে, যা বাড়তি সাহস যোগাবে লস ব্লাঙ্কোদের। আর চাপে থাকবে বেনফিকা। তাছাড়া ডাগআউটে মরিনিও না থাকায় অগ্নি পরীক্ষার সামনে লিসবনের ক্লাবটি। মরিনিও রিয়ালের কোচ হিসেবে না আসলেও একজন স্থায়ী কোচের সন্ধানে আছে স্প্যানিশ জায়ান্ট। আরবেলোয়া এই সিজনে ভালো কিছু করে দেখাতে না পারলে সামনে হয়তো নতুন সিজনে রিয়ালের ডাগআউটে দেখা যাবে নতুন কাউকে। আশফাকুর রহমান সিয়াম, ৭১।